আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নতুন আরো সেন্ট্রিফিউজ চালু, পরমাণু অস্ত্র তৈরি শেষ, ইঙ্গিত ইরানের। ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা হিজবুল্লাহর। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে এবার যুদ্ধক্ষেত্রে নারী সেনাদেরও নিয়োগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 6 ইসরায়েলি সৈন্যের আত্মহত্যা, আরো হাজারো সেনা সদস্য মানসিক যন্ত্রণায়। ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলবে, আর পশ্চিমার জন্য শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত, প্রেসিডেন্ট পুতিনের হুঙ্কার। জীবনের প্রথম নির্বাচনেই চমক দেখালেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুলের চেয়েও বড় ব্যবধানে ওয়ায়ানাডে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী। গ্রামের পর গ্রাম দখল করছে পুতিন বাহিনী, পতনের মুখে ইউক্রেনের ফ্রন্ট লাইন। স্কাই নিউজের প্রতিবেদনে বেরিয়ে এলো আসল সত্য। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। নতুন আরো সেন্ট্রিফিউজ চালু, পরমাণু অস্ত্র তৈরি শেষ, ইঙ্গিত ইরানের। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA তে যে প্রস্তাব পাশ করা হয়েছে তার বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার পদক্ষেপ নিয়েছে তেহরান। পাশ হওয়া প্রস্তাবের জবাবে ইরানের আণবিক শক্তি সংস্থা বা AOI নতুন উন্নত মানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে বলে জানিয়েছে ইরানের আন্তর্জাতিক বিচার ও রাজনৈতিক বিষয়ক উপপ্রধান বেহরুজ কামালভান্দি। তিনি বলেন, IAEA তে প্রস্তাবটি পাশ হওয়ার পরেই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন উন্নত মানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে এবং আমরা উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তৎপরতা বাড়াবো। গত 21 নভেম্বর বোর্ড অফ গভর্নর্স পশ্চিমা দেশগুলোর একটি প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যকলাপের সমালোচনা করা হয়। প্রস্তাব অনুযায়ী IAEA কে 2025 সালের বসন্তের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এই প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অবাস্তব ও হিতে বিপরীত পদক্ষেপ বলে অভিহিত করেছে ইরান। ইরান হুমকি দিয়েছে, তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলে তেহরানের প্রতিশোধের মুখোমুখি হতে হবে। বেহরুজ কামালভান্দি বলেছেন, ইরান শান্তিপূর্ণভাবে তার কর্মসূচি এগিয়ে নিতে চায়। তারা শিল্প পর্যায়ে এবং অবকাঠামোগত উন্নয়নে পরমাণু সক্ষমতাকে কাজে লাগাতে চায়। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রস্তাবকে গ্রাহ্য না করে নতুন করে পরমাণু কর্মসূচি বৃদ্ধিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এছাড়াও সম্প্রতি সশস্ত্র সংগঠনটির ছোড়া একটি রকেট হাইফা শহরের সিনাগগে আঘাত হানে। তবে ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই হামলায় কোনো হতাহতের ঘটনা বা আহত হয়নি। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার হিজবুল্লাহর ছোড়া মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে ওঠে দেশটির হাইফা সহ আরো কয়েকটি এলাকা। এছাড়াও দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিব জানায়, শুক্রবার একদিনে 80টি রকেট ছুড়েছে গোষ্ঠীটি। একই দিন লেবাননের ভূখণ্ডীয় ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, খিয়াম শহরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেইর মিমাস এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে কামান থেকে গোলা ছুড়েছে তারা। হিজবুল্লাহ জানায়, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে লেবাননের আল জেবাইন শহরেও রকেট হামলা চালিয়েছে তারা। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে এবার নারী সেনাদেরও নিয়োগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত বছরের অক্টোবর থেকে তীব্র সীমান্ত সংঘর্ষের পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলি সেনাদের যেসব ইউনিট কাজ করছে, প্রথমবারের মতো সেখানে নারী সেনার দল পাঠিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রকাশিত ভিডিওতে নারী সেনা দলকে সাঁজোয়া গাড়িতে দক্ষিণ লেবাননে ঢুকতে দেখা গেছে। এরপর সামরিক সরঞ্জামের ব্যাগ কাঁধে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাড়িতেও ঢুকতে দেখা গেছে তাদের। পাশাপাশি জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিলেন তরুণী যোদ্ধারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন দক্ষিণ লেবানন। এর অভিজ্ঞতা নিয়ে তেহিলা নামের 21 বছরের এক সেনা তরুণী দ্য জেরুজালেম পোস্টকে বলেন, আমরা হেঁটে হিজবুল্লাহর এলাকায় ঢুকে তাদের চিহ্নিত করেছি। সেটা একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল।
এটা কোনো গুপ্তচর বৃত্তি নয়, দলের সবাই হাতিয়ার নিয়ে গিয়েছিলাম। আইডিএফ এর 8 ব্যাটালিয়নের কর্পোরাল পদে রয়েছেন তেহলিয়া। 20 বছর বয়সী সেনি নামের আরেক কর্পোরাল পদধারী বলেন, আমরা লেবাননের ভিতরে 1.5 কিলোমিটার পর্যন্ত ঢুকে যাই। আমাদের সেনারা যে এলাকাগুলোর এখনো খোঁজ পাননি সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। কর্পোরাল সেনি বলেছেন, আমরা ট্যাঙ্ক থেকে নির্গত আগুনের ছবি তুলেছিলাম, এরপর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলিকে বিশ্লেষণ করি। তখনই শত্রুদের গতিবিধি অনেকটা স্পষ্ট হয়ে যায়। সেনি জানিয়েছেন, অব্যাহত হামলার মুখে বর্তমানে শহর ছেড়ে হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের গ্রামগুলোতে ঘাঁটি তৈরি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহ ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার জায়গা এবং তাদের একাধিক গুপ্ত আস্তানার সঠিক ঠিকানার খোঁজ পেয়েছে তাদের নারী দল। সেই অনুযায়ী আক্রমণ চালাচ্ছে তারা। তাদের আরো দাবি, স্কুল, হাসপাতালের পাশাপাশি বহু সাধারণ নাগরিকের বাড়িতে হিজবুল্লাহর যোদ্ধারা ঘাঁটি গেড়েছেন। গাজা থেকে ফিরে সম্প্রতি অন্তত 6 ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আরনোহতের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে, গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণায় তাদের আত্মহত্যার প্রাথমিক কারণ। প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যাকারী সৈন্যের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, কেননা বছরের শেষ নাগাদ প্রকাশ করার প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী এখনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি। প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে বৃহত্তর মানসিক স্বাস্থ্য সংকটের কথা তুলে ধরা হয়। হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টদের কাছ থেকে সাহায্য চেয়েছে। আক্রান্তদের প্রায় 1/3 পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের PTSD লক্ষণ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যের সংখ্যা যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলি দৈনিকটি বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সামরিক অভিযান শেষ হয়ে গেলে এবং সেনা সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর এই মানসিক স্বাস্থ্য সংকটের সম্পূর্ণ মাত্রা স্পষ্ট হবে। গত মার্চে ইসরায়েলি সামরিক বাহিনী মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান গণমাধ্যম হারেসকে জানান, প্রায় 1700 সৈন্য মানসিক চিকিৎসা পেয়েছে। গাজা এবং দক্ষিণ লেবাননে বর্ধিত মোতায়েনের কারণে হাজার হাজার সৈন্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে ইঙ্গিত করে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলবে, আর পশ্চিমার জন্য শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত, প্রেসিডেন্ট পুতিনের হুঙ্কার। ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশটির হাতে নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুদ আছে যা ব্যবহারের জন্য প্রস্তুত। শুক্রবার একটি অনির্ধারিত টিভি ভাষণে রাশিয়ার নেতা বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি আটকানো যায় না। পুতিন বলেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে 10 গুণ গতিতে উড়েছিল এবং সেগুলো উৎপাদনের নির্দেশ দিয়েছে। তিনি এর আগে বলেছিলেন যে ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইউক্রেনের স্টর্ম শ্যাডো এবং অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া ছিল এটি। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের একটি সমুচিত প্রতিক্রিয়া দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে পুতিন তার কর্মের প্রকৃত পরিণতি অনুভব করেন। তিনি ইউক্রেনের জন্য পশ্চিম অংশীদারদের কাছে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনুরোধ করেছিল। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনের মতে, কিয়েভ মার্কিন টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড পেতে বা তার প্যাট্রিয়ট অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার নিপ্রোতে যে হামলা হয়েছে তাতে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে এবং এর ফলে যে বিস্ফোরণ হয়েছে তা 3 ঘন্টা পর্যন্ত চলছিল। এই হামলার মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের আঘাত এত শক্তিশালী ছিল যে ইউক্রেনের কর্মকর্তারা বলেছিলেন যে এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুরূপ। মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার সংসদ সদস্য হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই ও বিজেপি প্রার্থীদের অনেক পেছনে ফেলে জয়ী হয়েছেন তিনি। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড 2 কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে জীবনে প্রথমবার ভোট প্রার্থী হন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার জয় নিয়ে কখনো কোনো সংশয় ছিল না, তবে আগ্রহ ছিল রাহুলের চেয়ে বেশি ভোট পেয়ে বেশি ব্যবধানে তিনি জেতেন কিনা। শনিবারের গণনায় দেখা যাচ্ছে বিকেল 4টার সময় প্রিয়াঙ্কা তার 2 নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে 4 লাখের বেশি ব্যবধানে এগিয়ে। এবছরের জুনে লোকসভা ভোটে রাহুল পেয়েছিলেন 6,47,000 ভোট, তার জয়ের মার্জিন ছিল 3,64,000। বিকেল 4টা পর্যন্ত প্রিয়াঙ্কা পেয়েছেন 6,18,000 ভোট। যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই এর সতেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে আছেন 4 লাখের বেশি ভোটে। জয় নিশ্চিত হওয়ার পর এক্স মারফত প্রিয়াঙ্কা বলেন, এই জয় আমি
আমি অভিভূত। সংসদে আপনাদের আওয়াজ আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্ন পূরণে আপনাদের হয়ে লড়াই করব। ওয়েনাড ছাড়াও লোকসভার উপনির্বাচন হয় মহারাষ্ট্রের নান্দেদ আসনে। কংগ্রেস প্রার্থী চবন বসন্ত রাও বলবরান্ত ওয়ের মৃত্যুর জন্য উপনির্বাচন হয়। বিকেল 4টায় দেখা যায় কংগ্রেস প্রার্থী চবন রবীন্দ্র বসবন্তকে 2000 ভোটে পিছিয়ে দিয়েছে বিজেপি প্রার্থী শান্তকরাও হামব্রেদ। ইউক্রেনের ফ্রন্টলাইন পতনের ঝুঁকিতে রয়েছে, কারণ রাশিয়ান বাহিনী গ্রামের পর গ্রাম দখল করেছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, প্রায় 3 বছরের লড়াইয়ে ক্লান্ত কিয়েভের সেনারা সংখ্যায় অনেক কমে গেছে এবং সরঞ্জামের অভাবেও ভুগছে। এর সঙ্গে গত গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের সাহসী অনুপ্রবেশের কারণে ইউক্রেনের কিছু অভিজাত সৈন্য এখন সীমান্তের ওপারে আটকে পড়েছে এবং ফ্রন্টলাইনের দুর্বল জায়গাগুলোতে তারা সাহায্য করতে সক্ষম। এটি এমন সময় এসেছে যখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমকে সতর্ক করেছেন যে তিনি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেন দ্বারা ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী দেশগুলিতে আঘাত করতে পারেন। গত আগস্টে ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যান দ্বারা সমর্থিত ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্কে একটি সাহসী অনুপ্রবেশ শুরু করে। ইউক্রেনের কিছু সেরা প্রশিক্ষিত এবং সর্বোত্তম সজ্জিত ইউনিট কুরস্কে যুদ্ধ করছে। কুরস্কে ভূখণ্ড হারানো পুতিনের কাছে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হবে এবং রাশিয়া পূর্ব ইউক্রেন থেকে তাদের সবচেয়ে সক্ষম ইউনিটগুলোকে কুরস্কে মোতায়েন করবে এবং এটিকে মুক্ত করার চেষ্টা করবে, যার ফলে ইউক্রেনের ফ্রন্ট লাইনে চাপ কমে যাবে। ডক্টর মেরিনা মিরন, একজন বিশেষজ্ঞ, বলেছেন কিংস কলেজ লন্ডনে যুদ্ধ অধ্যয়নে। তবে এর পরিবর্তে রাশিয়া ইউক্রেনকে কুরস্কে আটকে রাখতে ইচ্ছুক বলে মনে হচ্ছে, যখন এটি ইউক্রেনের সামনের সারিতে শাস্তিমূলক হামলা চালাচ্ছে। মস্কোর বাহিনী গত 2 মাসে মার্চ 2022 থেকে তাদের দ্রুততম হারে অগ্রসর হচ্ছে, গ্রামের পর গ্রাম দখল করে। ঝুঁকি হলো ডনবাস বরাবর ফ্রন্টলাইন ভেঙে পড়বে। ডক্টর মিরন বলেছেন, অনেক দ্রুত সম্ভবত এই কুরস্ক অপারেশনের কারণে। তিনি বলেন, ইউক্রেনের কুরস্কে কি ঘটেছে তা নিয়ে কম চিন্তা করা উচিত এবং টরেস্টক্স শহর এবং পোরোফস্কের মূল শহরটির দিকে রাশিয়ার অগ্রগতি সম্পর্কে আরো বেশি চিন্তা করা উচিত। এগুলি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লজিস্টিক্যাল হাব এবং প্রতিরক্ষা ফাঁড়ি, এবং সেগুলি হারালে রাশিয়াকে ক্রামতোর্স্ক এবং স্তোভিয়ানস্কের মতো শহরে এগিয়ে যাওয়ার সুবিধা দেবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নতুন আরো সেন্ট্রিফিউজ চালু, পরমাণু অস্ত্র তৈরি শেষ, ইঙ্গিত ইরানের। ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা হিজবুল্লাহর। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে এবার যুদ্ধক্ষেত্রে নারী সেনাদেরও নিয়োগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 6 ইসরায়েলি সৈন্যের আত্মহত্যা, আরো হাজারো সেনা সদস্য মানসিক যন্ত্রণায়। ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলবে, আর পশ্চিমার জন্য শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত, প্রেসিডেন্ট পুতিনের হুঙ্কার। জীবনের প্রথম নির্বাচনেই চমক দেখালেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুলের চেয়েও বড় ব্যবধানে ওয়ায়ানাডে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী। গ্রামের পর গ্রাম দখল করছে পুতিন বাহিনী, পতনের মুখে ইউক্রেনের ফ্রন্ট লাইন। স্কাই নিউজের প্রতিবেদনে বেরিয়ে এলো আসল সত্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।